অনেক বছর আগে কপিল বস্তুর রাজপ্রাসাদে বড় হচ্ছিলেন এক কোমল হৃদয়ের রাজপুত্র গৌতম বুদ্ধ। তখনও তিনি বুদ্ধ হননি। তার নাম ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ ছোটবেলা থেকেই খুব শান্ত স্বভাবের ছিলেন। তিনি পশু পাখি ভালোবাসতেন এবং কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না। একদিন প্রাসাদের বাগানে হাঁটছিলেন সিদ্ধার্থ। হঠাৎ আকাশ থেকে একটি রাজহাঁস চিৎকার করতে করতে নিচে পড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে দেখলেন রাজহাঁসটির শরীরে একটি তীর বিদ্ধ হয়েছে। পাখিটি ব্যথায় কাঁপছে। সিদ্ধার্থ খুব সাবধানে তীরটি বের করলেন। তারপর গাছের পাতা দিয়ে ক্ষত বেঁধে দিলেন এবং তাকে পানি দিলেন। কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হলো তার চাচাতো ভাই দেবদত্ত। সে বলল, ওটা আমার পাখি, আমি তীর মেরে শিকার করেছি, তাই ওটা আমার। সিদ্ধার্থ শান্তভাবে বললেন, কিন্তু আমি তাকে বাঁচিয়েছি, সে এখন আমার কাছে নিরাপদ। দুজনের মধ্যে তর্ক শুরু হলো। শেষ পর্যন্ত বিষয়টি রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। রাজা ও জ্ঞানী মন্ত্রীরা বসে আছেন। সামনে দাঁড়িয়ে আছে দুই রাজপুত্র, সিদ্ধার্থ ও দেবদত্ত। দেবদত্ত বলল, আমি তীর মেরে পাখিটিকে শিকার করেছি, তাই এটা আমার। সিদ্ধার্থ বললেন, কিন্তু আমি তাকে বাঁচিয়েছি, যদি আমি সাহায্য না করতাম সে মারা যেত। দরবারে সবাই চিন্তা করতে লাগলো কার দাবি ঠিক। এক জ্ঞানী মন্ত্রী বললেন, যে প্রাণ নিতে চায় তার অধিকার নেই, যে প্রাণ বাঁচায় তারই অধিকার থাকা উচিত। সবাই সেই সিদ্ধান্তে সম্মত হলো। রাজহাঁসটি সিদ্ধার্থের কাছেই রইল। এই ছোট ঘটনাটি ছিল ভবিষ্যতের এক বড় ইঙ্গিত। সেই কোমল হৃদয়ের রাজপুত্রই পরে হয়ে উঠলেন বিশ্বের মহান আধ্যাত্মিক শিক্ষক গৌতম বুদ্ধ। তিনি মানুষের কাছে শিখিয়েছিলেন হিংসা নয় করুণা, ঘৃণা নয় ভালোবাসা। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা, এই গল্প আমাদের এটাই শেখায়, সত্যিকারের শক্তি ধ্বংসে নয় রক্ষায়। করুণা মানুষের সবচেয়ে বড় গুণ। অন্যের জীবন বাঁচানোই সবচেয়ে বড় মানবতা। ছোট ভালো কাজ ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় রাগ, প্রতিযোগিতার স্বার্থে ভরে যাই, কিন্তু একটি ছোট দয়া, একটু সাহায্য, একটু সহানুভূতি কারো জীবন বদলে দিতে পারে। গৌতম বুদ্ধ আমাদের শেখান ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। এইরকমই আরেকটা গল্প আপনাদেরকে শোনাবো। গল্পটির নাম অপমানকারী ব্রাহ্মণ ও বুদ্ধ। একদিন এক ব্রাহ্মণ খুব রাগ নিয়ে গৌতম বুদ্ধের কাছে এলো। সে বুদ্ধের শিক্ষা পছন্দ করত না, তাই সামনে দাঁড়িয়ে সে বুদ্ধকে অনেক অপমান করতে লাগলো। সে বলল, তুমি মানুষকে ভুল পথে চালাচ্ছ, তোমার শিক্ষা সমাজকে দুর্বল করছে। চারপাশে থাকা ভিক্ষুকরা খুব রেগে গেল, কিন্তু বুদ্ধ শান্তভাবে বসে রইলেন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণ ক্লান্ত হয়ে চুপ করল। তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন, ভাই, যদি কেউ তোমার কাছে উপহার নিয়ে আসে আর তুমি তা গ্রহণ না করো, তবে সেই উপহার কার থাকে? ব্রাহ্মণ বলল, যে দিয়েছে তার কাছেই থাকে। বুদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক তেমনই তুমি যে অপমান আমাকে দিলে আমি তা গ্রহণ করিনি, তাই তা তোমার কাছেই রয়ে গেল। ব্রাহ্মণ লজ্জায় মাথা নিচু করল। সে বুঝল রাগ দিয়ে কাউকে জয় করা যায় না। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই, অপমান গ্রহণ না করলে তা তোমার নয়। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। তো বন্ধুরা, আজকের এই গল্প দুটো যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।